সরকারের প্রত্যেকটা দপ্তরে জনবল দরকার, এজন্য কিন্তু আসলে নিয়োগগুলো দেওয়া হয়। কিন্তু আপনি যদি 48তম বিসিএসে খেয়াল করেন তাহলে এটা বলতে হয় যে আসলে আমাদের জরুরি ভিত্তিতে ডাক্তার দরকার, এজন্য ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। বেশ ভালো কথা, ডাক্তার নিয়োগ দেওয়া হোক। তাহলে 40তম বিসিএসের গ্যাজেট কেন আটকানো হলো? মানে আমাদের পুনঃ ফলাফল কেন আটকানো হলো? যদি বিদ্যমান বিধি সংশোধন করেই 44তম বিসিএসের রেজাল্ট দিতে হয়, তাহলে বিদ্যমান বিধিতে কোন আইন বলে পিএসসি 48তম বিসিএসে প্রার্থী সুপারিশ করে? এটা আবার পুনর একটা জটিল প্রক্রিয়ায় 48তম বিসিএসও ঝুলে যাওয়ার ইঙ্গিত কিনা আমরা এখানে সন্দিহান। আপনারা তো 3 দফা দাবি নিয়ে করা যায়, তবে 44তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নথি সুদীর্ঘ 2 মাস 16 দিন অযৌক্তিকভাবে স্থগিত রাখার কারণ সম্পর্কে আমরা বর্তমান কমিশনের সুস্পষ্ট ও যুক্তি নির্ভর ব্যাখ্যা প্রদান করার অপরিহার্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। অনতিবিলম্বে বিধি সংশোধনের লক্ষ্যে সচিব কমিটির সভায় অনুমোদনকৃত নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দ্রুততম সময়ে প্রেরণ করতে হবে। দাবি 3, অনতিবিলম্বে 44তম বিসিএসের পুনঃ ফলাফলের তারিখ ঘোষণা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রোডম্যাপ অনুযায়ী বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু এর যথার্থতা প্রশ্নবিদ্ধ। কারণ চলমান 44তম বিসিএসের ফলাফল প্রকাশের প্রস্তাবিত সময়সীমা 30 জুন 2025, ইতিমধ্যে 2 মাস 16 দিন আগে অতিক্রান্ত হওয়ার পরও পুনঃ ফলাফলের অজুহাতে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি এবং পুনঃ ফলাফলও প্রকাশ করা হয়নি। এই 3টা দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে আমাদের ফাইলটা বিধি সংশোধনের দোহাই দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দপ্তরে এখনও আটকে আছে। আসলে 2 মাস 16 দিন অতিবাহিত হয়ে গেছে, আমাদের বিধিটা এখনও পাশ হয়নি। এটা কবে পাশ হবে? এবং 48তম বিসিএসের ইতিমধ্যে যে নিয়োগ সুপারিশ করা হয়েছে এই ফাইলটা আমরা জেনেছি যে ইতিমধ্যে চলে গিয়েছে। তাহলে আমাদের ফাইলটা 44তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের ফাইলটা কেন আটকে আছে এটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা এখনও কোনো দপ্তর থেকে পাইনি। ইতিমধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বরাবর আমরা স্মারকলিপি একাধিকবার প্রদান করেছি, কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে আমরা এখনও সুস্পষ্ট কোনো ডেডলাইন পাইনি। আমরা আপনাদের মাধ্যমে আশা করছি যে মাননীয় চেয়ারম্যান খুব দ্রুত 44তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে এবং খুব দ্রুততম সময়ে 44তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা আশা করছি যে চলতি বছরে ডিসেম্বরের ভেতরেই আমাদের পুনঃ ফলাফল এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এক্ষেত্রে যদি কোনো বাধা থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং দপ্তর কোলাবোরেশন করে দ্রুততম সময়ে যেন জিনিসটি সমাধান করে। কারণ আমরা 2021 সালে আমরা আবেদন করি নভেম্বরে, ইতিমধ্যে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের যাদের বয়স ছিল 26 বছর ইতিমধ্যে তাদের বয়স হয়ে গেছে 30 বছর, যাদের ছিল 30 বছর তাদের ইতিমধ্যে হয়ে গেছে 34 বছর। সো এই তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমান সরকার, এই সরকার তরুণদের কতটুকু ভ্যালু দিচ্ছে? আমাদের 44তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের পক্ষ থেকে এই একটাই আবেদন যে এই তরুণ যারা আছে তাদের কর্মস্পৃহাকে মূল্যায়ন করতে, তাদের দ্রুততম সময়ে ডিসেম্বরের ভেতরে সকল বাধা নিষ্পন্ন করে দ্রুততম সময়ে গেজেট এবং যোগদান নিষ্পন্ন করতে। আশা করি আপনারা সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে তাদের জবাব এবং সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা চাবেন। আমরা ইতিমধ্যে চেয়েছি, আসলে আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা কোনো সমাধান খুঁজে পাচ্ছি না এবং সুস্পষ্ট কোনো ডেডলাইন বা সুস্পষ্ট কোনো আশাবাদও পাচ্ছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের প্রায় 1700+ পদের বিপরীতে সার্কুলারটা হয়, সেখানে 3.5 লাখ থেকে 4 লাখ প্রার্থী আমরা কিন্তু 44তম বিসিএসের প্রিলি দিয়েছি, রিটেন দিয়েছি এবং তারপর 2বার ভাইবা দিয়েছি। একটা বিগত পতিত সরকারের আমলে একটা ভাইবা ছিল যেটা বাতিল করে দিয়ে অন্তর্বর্তী সরকার পুনরায় ভাইবা নিয়ে কিন্তু আমাদের 30 জুন 2025 সালে একটা রেজাল্ট দিয়েছে, অর্থাৎ আমাদের ক্যাডার পদে সুপারিশ করেছে। কিন্তু আমাদের আইরনি অফ ফেট যে পিএসসির বিধি সংশোধন বা পিএসসির বিধির গণ্ডগোলের কারণে আজকে আমরা এই যে 44তম বিসিএসের রেজাল্টের পুনর রিপিট ক্যাডারের কারণে যে আমাদের রেজাল্টটা স্থগিত অনেকটা কী করে দিয়েছে যে পুনর ফলাফলের জন্য আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমরা 4টা বছর পরিশ্রম করে
এই পর্যন্ত এসে আজকে একটা ক্যাডার পদের জন্য আমরা স্ট্রাগল করছি, আমরা পিএসসির সামনে দাঁড়িয়েছি। পিএসসির সামনে দাঁড়ানোর কি আমাদের দরকার ছিল? আমরা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আমরা পিএসসির সামনে আমাদেরকে কেন দাঁড়াতে হবে? কেন আমাদেরকে আবার পুনঃ রেজাল্টের জন্য এই প্রতিদিন এসে ধর্ণা দিতে হবে? আমাদের তো আসলে এটা করার কথা ছিল না। আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে, আমরা তো তাদের কাছে আমরা সময় দিতে চাই। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি তাকে ফেলে সাতক্ষীরা থেকে এখানে এসেছি শুধুমাত্র পিএসসির কাছে ধর্ণা দেওয়ার জন্য যে আমাদের পুনঃ রেজাল্টটা কবে দিবেন। 30 জুন যে রেজাল্টটা পাবলিশ হয়েছে তার 2.5 মাস কেটে গেল, তবুও একটা পুনঃ রেজাল্টের বিধি সংশোধন তারা করতে পারলো না। ফাইল একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। ফাইলের দৌড়াদৌড়ির কারণে আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে দোষারোপ করছি। আমাদের তো এরকম করার কথা ছিল না। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এই ধরনের অনিশ্চয়তা কাটান, আমাদের এইভাবে আর ঝুলিয়ে রাখেন। হচ্ছে প্রথম তো যে সমস্যাটা হচ্ছে এটাকে আপনি সামাজিক সমস্যা বলতে পারেন। আমাদের প্রথম যে রেজাল্টটা হয়েছে 30 জুন, তারপর কিন্তু আমাদের 2.5 মাস হয়ে গিয়েছে। তারপর থেকে আমাদের আর কোনো প্রসিডিউর শুরু হয়নি, আমাদের ভেরিফিকেশনের কাজ শুরু হয়নি, গ্যাজেটের কোনো খোঁজখবর নাই, কবে নিয়োগ হবে এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। তো দেখা গেছে যে আমাদের রেজাল্টের পর কিন্তু মানুষজন শুনেছে যে আমরা হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় গেলে আমাদের শুনতে হচ্ছে যে আপনার নিয়োগ কবে হচ্ছে, আপনাদের গ্যাজেটের কাজ হচ্ছে কিনা। তো এই বিষয়গুলোতে কিন্তু আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছি। তারপর যেটা বললো যে আমাদের একটা বিধি সংশোধন করতে হবে এবং আমাদের রেজাল্টটা পুনরায় দেওয়া হবে। তো পুনরায় দেওয়ার পর যেটা হলো, আমাদের রেজাল্ট হয়েছে 30 জুন, তারপর কিন্তু আমাদের 48তম বিসিএসের যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেটা প্রায় 20 দিন পরে হলো এবং তার কিন্তু রেজাল্ট হয়ে গিয়েছে অলরেডি। তো কথা হচ্ছে আমাদেরটা যদি ওই বিধি অনুযায়ী না হয় তাহলে পরবর্তীটা কি করে হলো, এটা একটা প্রশ্ন। আরেকটা যেটা হচ্ছে, তাহলে আমাদের ফাইলটা কেন আটকে রাখা হলো? আর যে জিনিসটা আমাদেরটাতে হয়েছে যে কিছু রিপিট ক্যাডার হয়েছে, যে জন্য মানবিক কারণে হচ্ছে আমাদের রেজাল্টটা ওনারা রেখেছেন এবং বলছেন যে আবারও রেজাল্ট দিবেন, এই জিনিসটা কিন্তু 48তম বিসিএসও হয়েছে। আমাদের সাথে প্রার্থীরা কিন্তু আবারও ক্যাডার হয়েছে এবং আমার সাথে আমার পরিচিত একজন জুনিয়র আছেন, উনি 44তম ক্যাডারের প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, উনি কিন্তু 48-এ গিয়ে আবার হচ্ছে স্বাস্থ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো এই জিনিসটা যে জটিলতার একটা কথা আমাদের বলা হচ্ছে, এটা কিন্তু রয়েই গিয়েছে। আবার যে বিষয়টা হচ্ছে, আমাদের যতদিন যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা যদি পরে যায়, আমরা কিন্তু সকল ব্যাপারেই পিছায় থাকবো। তো আমরা কেন হচ্ছে যেখানে আমাদের পিএসসি বলছে যে 1 বছরের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে, সেখানে আমাদের রেজাল্টের পর 2.5 মাস চলে গেল এবং আমাদের যদি আরও 6 মাস অপেক্ষা করতে হয় যে আমাদের কবে আমাদের গ্যাজেট হচ্ছে, কবে সুপারিশ হচ্ছে, এটা তো মানে অযৌক্তিক একটা ব্যাপার হয়ে গেল। আর আমাদের এখানে প্রায় 4 বছর ধরে আমরা একটা বিসিএস নিয়ে আছি এবং এখানে যারা বিসিএস দিয়েছে সবাই কিন্তু তরুণ। তো এই বয়সটা কিন্তু আমাদের কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় যদি আমরা কাজ করতে না পারি এবং এই 4-5 বছর পর পার হয়ে যখন হচ্ছে 30-32 পার হয়ে যাচ্ছে আমাদের, তখন কিন্তু কর্মস্পৃহাটা কমে যাবে এবং এই জিনিসটার ইফেক্ট কিন্তু দেশের উপর পড়বে।